আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম বাইকার সলিউশনের পক্ষ থেকে। তো আজকে কথা বলবো সুজুকি জিক্সার এফআই ভার্সন বাইক নিয়ে। তো এটার ইঞ্জিনের যে রিং পিস্টন থাকে সেটা হচ্ছে সিজ হয়ে গেছে। তো আসলে কি সিজ হয়ে গেছে, কিভাবে হয়েছে, আপনাদেরকে জিনিসটা এখন দেখাবো। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে পিস্টনটা সিজ হয়ে গেছে অলরেডি। তো আসলে কি সিজ হয়ে গেছে এটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। তো এটা আমরা এখন আরেকটা নতুন রিং পিস্টন নিয়ে আপনাদেরকে দেখাবো, সেটিং করে দেখাবো যে আসলে এটা কিভাবে বুঝতে পারবো যে আপনার রিং পিস্টনটা চলে গেছে। আর এটা চলে গেলে কি হয়, এটা চলে গেলে আপনার সাইলেন্সারতে ধোঁয়া মারতে থাকে, অনেক পরিমাণে ধোঁয়া আসতে থাকে পিকআপগুলো। তো আপনাদেরকে এখন দেখাবো নতুন পিস্টনটা সেটিং করে। তো ভিউয়ার্স, আমরা যে কথাটা বলেছিলাম যে আসলে এটা সিজ হয়েছে আমরা কিভাবে বুঝবো। তো এখন দেখেন যে যে আমরা নতুন একটা পিস্টন নিয়েছি, এটা যেরকম যে ইজি আছে, যে ফলস খেলতেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা যেরকম লড়তেছে কম্প্রেসার রিংগুলা, অয়েল রিংগুলা কিন্তু সেম ভাবে এগুলা যে মুভ হচ্ছে, এগুলো কিন্তু এখন মুভ হয়, হ্যাঁ, মুভ করা যাচ্ছে। তো আমাদের যে আগের পুরনো যে পিস্টনটা ছিল, এখন দেখাই, এটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে, এটা কিন্তু মুভ করে না, এটা পুরো জ্যাম হয়ে গেছে। যার কারণে এই যে দেখতেই পাচ্ছেন, দেখা পুরো যে কম্প্রেসার অয়েল রিং এর যে জালি জালি যেটা থাকে সেটা কিন্তু পুরো ভিতরে লক হয়ে গেছে, ব্যাকে দাঁড়া হয়ে গেছে। যার কারণে আপনার ভিতর দিয়ে অয়েল উঠতো, অয়েল ওঠার পরে আপনার সাইলেন্সার দিয়ে ধোঁয়াটা লিক করতো। তো তারপর দেখতেই পাচ্ছেন এই যে পিস্টন অলরেডি ক্ষয় হয়ে যাওয়া শুরু হয়ে গেছে, এটার কারণে দেখতে পাচ্ছেন এই যে কি অবস্থা। তো এই হচ্ছে পিস্টন সিজ হয়ে গেলে বোঝার উপায়, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো কোনো গ্যাসকেটই কিন্তু দ্বিতীয়বার ইউজ করা যায় না, এগুলো প্রত্যেকটা গ্যাসকেটই একবার করেই ইউজ করতে হয়। সেটা হতে পারে ক্লাসের গ্যাসকিট, হেডের গ্যাসকিট, সিলিন্ডার গ্যাসকিট, ব্যাকের সাইডের গ্যাসকিট, এগুলো প্রত্যেকটা গ্যাসকিটই একবার করে ইউজ করতে হয়। তো আমরা এই গাড়িতে সিলিন্ডার সহ এটাকে আমরা এখন ইনস্টল করবো। এটা আমাদের নতুন যে সিলিন্ডারটা, এটা কিন্তু আমাদের একটা বাস, এটা আমাদের নতুন সিলিন্ডার, এটা এখন আমরা গাড়িতে ইনস্টল করবো।
তো ভিউয়ার্স আমাদের গাড়িটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। গাড়ি স্টার্ট দিয়ে এখন আমরা সাউন্ডটা শুনবো যে কতটুকু আগের থেকে সাউন্ডটা ভালো হয়েছে। তো আপনারাও একটু শুনেন, বুঝতে পারবেন। তো দেখতেই পেলাম যে সাউন্ডটা কতটুকু আগের থেকে ভালো হয়েছে। তো এখন আমরা গাড়িটা কমপ্লিট করার পরে এইচডিএস করে চেক করব আর কোনো প্রবলেম রয়েছে কি না, কোনো সিগন্যাল পার্টি চলে আসছে কি না। এটা কিন্তু এফআই গাড়িতে ইঞ্জিনের ওভাররোলিং করলে কিন্তু অবশ্যই এইচডিএস করতে হয়। তো এইচডিএস করার পরে কি কি প্রবলেম আমরা দেখতে পাই সেটা কিন্তু আমরা দেখব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স আমাদের গাড়িটা কমপ্লিট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এইচডিএস করে দিচ্ছি। তো এইচডিএস করে দেওয়ার কারণটা হচ্ছে আমরা যখন যে সাইলেন্সারের যে অক্সিজেন সেন্সর থাকে এটা কিন্তু আমাদের খোলা লাগছে। তো এটা খোলার কারণে দেখতে পাচ্ছেন যে একটা পিন কোড চলে আসছে। এটা এখন আমরা এইচডিএস এর মাধ্যমে ডিলিট করে দেব। কমপ্লিট, এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি, পেন্ডিং নেই, নো পেন্ডিং।